তৃণমূলের ক্ষমতা থাকে ওদিন খেলা হবে। বাবরি মসজিদের শিলান্যাস, নতুন দল তৈরির পর এখন দলের বয়স সবে 14 দিন। 1 ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার টার্গেট নিয়েছেন হুমায়ুন কবির। তার জন্য সোমবার এসেছিলেন ব্রিগেডের মাঠ পরিদর্শনে। দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করা, বাংলায় একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার নিয়ে আসা, সেই উদ্দেশ্যে আমরা মানুষের কাছে আবেদন করব। আমার টার্গেট 10 লক্ষ মানুষ। কিন্তু সেখানেই কাটলো তাল। হঠাৎ হুমায়ুন কবিরকে মাঠের মধ্যে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো। भाग रहा ये बीजेपी का दलाल है, इसको रोक के बोलिए 2 मिनट बात करने के लिए। आई डिबेट करे। ममता बनर्जी अभिषेक बनर्जी दूर की बात है, ये भाग रहा है, ये हुमायूं कबीर भाग रहा है। 2 मिनट बोलिए करके बात करने के लिए। পালিয়ে যাবে। হুমায়ুন কবির এই মুহূর্তে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছেন এবং তারা একেবারে যারা বলছেন তৃণমূলের কর্মী, তারা গার্ডেন রিচ থেকে এসেছেন হুমায়ুন কবিরকে ঘিরে এখন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। দেখতে পাচ্ছি কথা করবে। একদিকে হুমায়ুন কবির, হুমায়ুন দা এখানে এসে তারা বলছে তৃণমূল করে বিক্ষোভ দেখাচ্ছে। আপনাকে দালাল বলতেই পারে, কে কার দালাল সেটা সময় কথা বলে। এরপর হুমায়ুন কবিরের গাড়ির সামনেও গো ব্যাক স্লোগান দেন তারা। আমরা না নরমাল কার্যকর্তা, হ্যাঁ আমরা গার্ডেন নিচ বাড়ি, হ্যাঁ কলকাতা পোর্ট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ রাজনৈতিক দল করি, টিএমসি করি, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় রাজ্য রাজনীতির বহুল प्रचलित স্লোগান। जिस दिन सेवा करेगा उस दिन भी खेलने आएगा, मैच रहेगा उस दिन भी खेलने आएगा। खेला होवे, अरे खेला तो 2026 में होगा ही। এরপরে পাল্টা অল আউট আক্রমণ করেন হুমায়ুন কবির। তারা বলছে যে হুমায়ুন কবির বিজেপির দালাল। তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আগে অটল বিহারী বাজপেয়ীর দালালি করেছে, নীতিন গডকরিদের দালালি করেছে, রাজনাথ সিংদের দালালি করেছে। দুদেল গাইদের লাত খাওয়ার জন্য যেন তৃণমূল কংগ্রেস প্রস্তুত থাকে। তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, খেলাটা আমিও খেলতে জানি, খেলা হোক না 1 ফেব্রুয়ারি। কে কে আমার জোটে তৃণমূলকে হারানোর জন্য থাকবে আপনারা ডাসে সেই সব দলের নেতাদের দেখতে পাবেন। আসল খেলায় কে জিতবে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে পুরসভায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারই এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের দাবি, সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল পুরসভাগুলিতে। অনেকে আবার এক পদে নিয়োগের পরও অন্য পদে চাকরি করছেন। সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি 8টি পুরসভায়। 600টির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল, যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত 2.5 বছর ধরে তদন্ত করে এই 8টি পুরসভায় যে বেনিয়ম হয়েছে, অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল, অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ, কামারহাটি, বরানগর, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। ওনার এই 26-এর আগে সমস্ত তৃণমূল কর্মী আছে, সমস্ত নেতাদের জেলে ঢুকিয়ে দিলে ওনার একটু সুবিধা হবে, কারণ উনি গতবার যেভাবে জিতেছেন এবারে পুরোপুরি হারবেন, এটা উনি জানেন। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে তো। পিএমএলএ কার আছে, ওয়েট অ্যান্ড সি। ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। তৃণমূল একটা যেখান থেকে হোক টাকার বিনিময়ে যা খুশি করে দেবে,
আইন ঠাইরের কি আছে? মুখ্যমন্ত্রী চেয়েছেন, তৃণমূল চেয়েছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী ছাড় পাবেন কেন? পুর নগর উন্নয়নের দপ্তরের সচিব ছাড় পাবেন কেন? এবং তৎকালীন মন্ত্রিসভা যারা সদস্য ছিলেন তার মধ্যে শুভেন্দু অধিকারীও ছিলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে আর বিজেপি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, শুভেন্দুর হাতে হাত করা পড়বে, বিজেপি থাকতে তা হবে না। বিজেপি কখনো তৃণমূলকে বিপদে ফেলতে রাজি না, কারণ তাহলে শুভেন্দুকেও বিপদে পড়তে হবে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি, যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটে নাম ছিল রাজ্য সরকারের এক আমলার। সূত্রের দাবি, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে, পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।